নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমরা মেয়েরা প্রত্যেকেই বাড়িতে প্রতিদিনই নিত্য পুজো করে থাকি, আর প্রত্যেক বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর পূজা করে থাকি। এই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করতে গিয়ে আমাদের কিন্তু খুব বেশি মন্ত্র বা প্রচুর নৈবেদ্যর প্রয়োজন হয় না। অল্প কিছু মন্ত্র আর অল্প নৈবেদ্যতেই আমরা কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারি। আমরা অল্প মন্ত্র দিয়েই ভক্তিভরে মা লক্ষ্মীর পুজো কী করে প্রত্যেকে করব, সেই ভিডিওই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি প্রত্যেক দিনের মতো কিন্তু ঠাকুর ঘরে স্নান করে চলে এসেছি, আলপনা দিয়ে নিয়েছি। বৃহস্পতিবার আমি আলপনা দিই। এখন ফুলগুলো রেডি করে নেব, তারপর ফল কেটে মিষ্টি দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেব। আমি আমার আগের একটা ভিডিও, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, সেই ভিডিওতে বলেছি কেন আমাদের ঘট ভরতে নেই। তো লক্ষ্মী পুজো কিন্তু ঘট ভরেই প্রত্যেকে করে, কিন্তু আমাদের ঘট স্থাপন করে লক্ষ্মী পুজো করতে নেই, কারণ আমাদের মা লক্ষ্মী ভাগ হয়নি। সেই জন্য আমরা প্রত্যেকটা নিয়মই পালি, কিন্তু ঘট স্থাপন করি না। আপনাদের যাদের ঘট স্থাপন করে লক্ষ্মী পুজো আছে, তারা অবশ্যই ঘট স্থাপন করে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবেন। তো পুজো শুরুর আগে আমি একটা পরিষ্কার কাপড়ে গঙ্গা জল নিয়ে প্রত্যেক ঠাকুরের মুখটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। গোপাল আর মহাদেবকে আমি আগেই স্নান করিয়ে নিয়েছি। এখন আমি শ্বেত চন্দন দিয়ে দেব নারায়ণকে, গোপালকে আর মহাদেবকে, আর লাল চন্দন দেব মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, মা কালী, সরস্বতী মা, এই সমস্ত ঠাকুরকে। এখন আমি সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে, গণেশ ঠাকুরকে, প্রত্যেককে। আমি নিত্য পুজো করব, আবার আজকে বৃহস্পতিবার বলে লক্ষ্মী পুজোও করব। তো প্রত্যেকটা ঠাকুরের পুজো আমি সেভাবে আপনাদের শেয়ার করছি না, কেবলমাত্র বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজো করি আমরা, সেই লক্ষ্মী পুজোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মা লক্ষ্মীকে আমি ফুলের মালা চন্দন সহযোগে পরিয়ে দিলাম। এখন পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ভালো করে হাত ধুয়ে নিলাম। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। এই মন্ত্র বলে নিজেকে শুদ্ধ করে নিলাম এবং পুজোর সমস্ত উপকরণে আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। প্রথমেই আমি গণেশ দেবতার পুজো করে নেব। নম গাং গণেশায় নম, নম গাং গণেশায় নম। কিছু দূর্বা আমি সিদ্ধিদাতা গণেশের হাতে দিয়ে দিলাম। নম গাং গণেশায় নম। গোপালকে আমি শ্বেত চন্দন দিয়ে তুলসী পাতা দিলাম। নম গোপালায় নম, নম ভগবতী বাসুদেবায় নম। এবার মহাদেবকে আমি চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। মা কালীকে জবা ফুল আর বেলপাতা দিয়ে দিলাম। এখন মা লক্ষ্মীর পুজো করব। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। দূর্বা ফুল সহযোগে মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। ফুল আর দূর্বা নিয়ে নিলাম। এবার মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র বলবো। পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনির্ভার্য সৌময় পদ্মসনস্থাং ধায়চ শ্রিয়ং তৈলোক্য মাতারম গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রক্ষ পদ্ম ব্যাঘ্রকরাং বরদাং দক্ষিণেতু। নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নম। এবার আবার ফুল আর দূর্বা নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপনানাং স্বামে ভুয় তদর্চনাথ। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এই মন্ত্র বলে 3 বার মা লক্ষ্মীর পায়ে অঞ্জলি দিয়ে নেব।
মা লক্ষ্মীর বাহন পেঁচাকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। নমো পেচকায় নমো। এবার মা লক্ষ্মীর স্তুতি মন্ত্র পাঠ করব। লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্থ স্থিরা ভাব তথা দেবী মম জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখ নাশিনী ক্ষীর সম্ভবনাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনী। এবার নৈবেদ্যতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি নারায়ণ আর গোপালের উদ্দেশ্যে, আর মা লক্ষ্মী এবং অন্যান্য দেবদেবীর নৈবেদ্যতে ফুল দিলাম। ভোগ নিবেদন হয়ে গেছে, এবার আরতি করে নেব। এবার মা লক্ষ্মীকে প্রণাম করে নেব। নমো বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ভোগ নিবেদন করে দিচ্ছি। এবার দুর্বা হাতে নিয়ে লক্ষ্মী পাঁচালি পড়ব। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বোধকথা। নারায়ণং নমস্কৃত্যং নরচ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিরয়েৎ। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নমো নমো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। গোলকে কমলা সহ বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে নারদ মুনিবর হরিগুণ গানে মাতি হইয়া বিভর। করজোড়ে ধীরে ধীরে করিয়া প্রণতি কহিতে লাগিল ঋষি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দ্বার। মুহূর্তের তরে তব নাহি কোথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। শততকু ক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা দেয় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ অতি কষ্টে আত্মহত্যা করিতেছে গৃহ। প্রাণীর অধিক কেহ পুত্র কন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে। বলহে করুণাময়ী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে অতঃপর কহিলেন ক্ষুণ্ণ মুনিবরে। দুঃখী সব মর্তবাসী শোকের বিষয় কুকর্মের ফল ঋষি জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ বলি শুনো মন দিয়া। অনাচার দিবানিদ্রা ক্রোধ অহংকার কলহারস্য মিথ্যা ঘিরেছে সংসার। উচ্চ ভাষা উচ্চ হাসি করে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় ঝগড়া জনে জনে। লজ্জা দয়া মায়া সব দিয়া বিসর্জন সবে করে যেথা সেথা স্বেচ্ছায় গমন। সন্ধ্যার প্রদীপ নাহি জালে সন্ধ্যাকালে বিলাসিতা তরে তারা রং মাখে গালে। প্রাতকালে নাহি দেয় গোবরের ছড়া ঘৃণা করে ময়লা হবে দামি বস্ত্র পরা। সবশেষে মায়ের কাছে পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নেব, আর সুখ শান্তি সমৃদ্ধি যাতে আমার বাড়িতে থাকে তার জন্য প্রার্থনা করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মন্ত্রসহ বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা পদ্ধতি। তো আজকের এই পূজা পদ্ধতি
আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।